কুমিল্লা ১৪ গ্রামে সিএনজি চালক রাসেলকে শ্বাসরোধ করে হত্যার দায়ে ২ যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন কুমিল্লার আদালত। ২১ এপ্রিল রবিবার দুপুর 12:30টায় কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন কুমিল্লা ১৪ গ্রাম শুভপুর গ্রামের মৃত সুলেমান মিয়ার ছেলে গিয়াসউদ্দিন, ইয়াজউদ্দিন, সালাউদ্দিন ও একই জেলার নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামের আনা মিয়ার ছেলে অলিউল্লাহ অলি। মামলার বিবরণে জানা যায় ২০১৯ সালের ১৮ জুন আসামিরা পরস্পর যোগসাজশে হত্যাকাণ্ডের শিকার সিএনজি চালক রাসেলের সিএনজি গাড়িটি রিজার্ভ ভাড়া করে মুন্সিরহাট টু বাগগোন্ডা বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু রাসেল রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার এক পর্যায়ে আসামি একরামুল হক পাগলা মোবাইল করে বলে যে সিএনজি সহ রাসেলকে অজ্ঞাত স্থানে আটক আছে, তাকে ছাড়াইতে হলে ১ লক্ষ টাকা লাগবে। আরও বলেন এ বিষয়ে কাউকে কিছু বলা যাবে না। তখন বাদী নিরুপায় হতে অনেক কষ্টে ৫০,০০০ টাকা সংগ্রহ করে একরামুল হক পাগলার বিকাশ নাম্বারে পাঠায়। কিন্তু কুমিল্লা রাজাপাড়া মোড়ে রাসেলকে ইয়াবা ট্যাবলেট খাওয়ানোর কথা বলে বিমানবন্দর এলাকায় জঙ্গলের ভেতরে নিয়ে আসামি অলিউল্লাহ অলি প্যান্টের বেল্ট খুলে গলায় পেঁচিয়ে মাটিতে ফেলে শ্বাসরোধ করে হত্যা করে এবং কাদামাটি দিয়ে ঢেকে লাশ গুম করে রাখে। পরে তাদের দেখানো মতে পুলিশ রাসেলের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ব্যাপারে ভিকটিম রাসেলের বাবা কুমিল্লা ১৪ গ্রাম উপজেলার শুভপুর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে জয়নাল আবেদিন বাদী হয়ে একই গ্রামের একরামুল হক পাগলার ছেলে মোহাম্মদ শাহিন, মৃত সুলেমান মিয়ার ছেলে গিয়াসউদ্দিন ও টুঙ্কু মিয়া ও একরামুল হক পাগলা সহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনকে আসামি করে ১৪ গ্রাম থানায় একটি মামলা দায়ের করিলে তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হারুনুর রশিদ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামি টুঙ্কু মিয়া, গিয়াসউদ্দিন, মোহাম্মদ শাহিন ও একরামুলকে আটক করে বিজ্ঞ আদালতে হাজির করিলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আসামি মহিউদ্দিন টুঙ্কুর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করেন এবং আসামি একরামুল হক পাগলা মামলা চলাকালীন সময়ে মৃত্যুবরণ করেছেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি মোহাম্মদ গিয়াসউদ্দিন আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন এবং অপর আসামি অলিউল্লাহ অলি আদালত কাঠগড়ায় অনুপস্থিত ছিলেন।